नमस्कार बंधुरा आमार नतून आरेकटी भिडियोते जानाई अनेक स्वागत अनेक भालोबासा। आशा करछि तोमरा सबाई खूब भालो आछो और आमराओ बाड़िते सबाई भालोई आछि। आजके होच्छे आमार जीवनेर एमन एकटा सुखेर दिन जे दिनटार स्वप्न आमी अनेक दिन धरे देखेछि। बोलते पारो बछरेर पर बछर पेरिये गियेछे आजकेर एई दिनटा माने देखार जोन्नो। तो टाइटेल एबं थाम्बनेल देखे तोमरा तो बुझतेई पेरे गेछो जे आजके कि निये भिडियोटा करछि। आजके कोनो ब्लग भिडियो करछि ना और सत्यि करे आजकेर दिनेर এই ভিডিওটা করব বলে আমি খুব স্বপ্ন দেখেছিলাম যে কবে আমিও এরকম একটা ভিডিও করব। তো বন্ধুরা ফাইনালি আমি আমার ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্টটা পেয়ে গেছি। এই যে দেখো ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছি। তো ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পাওয়া এটা খুব একটা মুখের কথা নয়, মানে এর ভিতরে অনেক পরিশ্রম থাকে, অনেক ত্যাগ থাকে, ধৈর্য থাকে, সব কিছুই থাকে। তো সেই সমস্ত কিছু অতিক্রম করার পর এতদিনে ইউটিউব আমাকে আমার পরিশ্রমের মূল্য দিয়েছে। আমার প্রথম পেমেন্ট আমার হাতে এসেছে, যেটা হয়তো দেখতে খুবই সামান্য, কিন্তু আমার কাছে এটা অনেক অনেক বেশি দামি। আমার কাছে এটা অনেক কিছু, নিজের একটা পরিচয়, নিজের স্বপ্ন, নিজের আশা, সমস্ত কিছু। তো আজকে বুঝতেই পারছো একদম সেজেগুজে বসে পড়েছি। অন্যদিন মানে এরকম নর্মালি আমি ভিডিও বানাই না, তো আজকে সেজেগুজে বসে পড়েছি তোমাদের সাথে আজকে আমার এই আনন্দের দিনটা শেয়ার করব বলে। আজকে আমার শরীরটা খুব একটা ভালো নেই, আমার শরীরের টেম্পারেচার রয়েছে, তো মানে ওই আর কি সর্দি কাশি তারপর জ্বর সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওটা করছি। কিন্তু কিন্তু বিশ্বাস করো আজকের এই ভিডিওটা করতে গিয়ে আমার মনে হচ্ছে যে আমার শরীর যতটা না স্ট্রং, আমার মন তার থেকে অনেকটা বেশি স্ট্রং। কারণ আজকের দিনে আমি যদি তোমাদেরকে এই ভিডিওটা শেয়ার না করি তাহলে আর কবে শেয়ার করবো, তাই না? তো আমার ইউটিউব থেকে যে ফার্স্ট পেমেন্টটা এসেছে সেটা খুবই সামান্য, খুব একটা যে অনেকটা কিছু পেমেন্ট সেটা নয়, কিন্তু তারপরেও দীর্ঘ 4 বছরের অক্লান্ত পরিশ্রমের পর আমি আমার এই পারিশ্রমিকটা পেয়েছি। তো সেগুলো শেয়ার করার আগে আমি তোমাদের সাথে আর কিছু কথা শেয়ার করি যে আমি যখন ইউটিউব থেকে যখন ইউটিউবে প্রথম কাজ করা শুরু করি তখন কিন্তু আমি জানতাম না যে ইউটিউব থেকে কোনো রকম ইনকাম করা যায়। আমি অনেকের ভিডিও দেখতাম, তারপর একদিন মনে হলো যে নিজেও ভিডিও বানাবো, সেটা করছিলাম। ইউটিউবের সমস্ত নিয়ম বুঝতে বুঝতে আমার প্রায় 1.5 বছর পেরিয়ে গিয়েছে। সরি বন্ধুরা। তো তারপর ধীরে ধীরে আমি সমস্ত কিছু নিয়মকানুন জানা শুরু করি, বিভিন্ন ধরনের লাইভে যাওয়া শুরু করি। আমি কিন্তু লাইভও আগে করতে পারতাম না। তারপর আমি লাইভ করা শিখি এবং কি বলবো, মানে ইউটিউবের মোডে যে ভিডিওগুলো হয় মানে আমি সেটাই করতে পারতাম না, ক্যামেরা ঠিক করে ধরতে পারতাম না। তো আমার হাজব্যান্ড সব কিছু একটু একটু করে আমাকে শিখিয়েছে, নিজে শিখেছে তারপর আমাকে শিখিয়েছে। তারপর আমি ইউটিউবে ভিডিও করা স্টার্ট করি এবং ধীরে ধীরে আমার চ্যানেলটাকে মনিটাইজ করি অনেক পরিশ্রমের পর। এরপরেও অনেক ঝড় আসে, অনেক সমস্যা হয়, আমাকে রিউজ কন্টেন্ট দেওয়া হয়। অনেক সময় ভিডিও করতাম, ভিউজ আসতো না, অনেক কিছু জানতাম না, আসলে অনেক কিছু বুঝতে পারতাম না। তো যখন সেগুলো ধীরে ধীরে বুঝতে শুরু করি তখন একটু একটু করে কোথাও যেন মনের জোরটাও বৃদ্ধি পায়। তারপর ভিডিও করতে গিয়ে তো বিভিন্ন মানুষের বিভিন্ন কথা আছেই, মানে আপন লোক বাইরের লোক প্রত্যেকেই এমন কিছু এক্সট্রিম লেভেলের কথা শোনাতো যেটা শুনলে খুব মন খারাপ করতো। এতটাই খারাপ কথা শোনাতো যে মাঝে মাঝে মনে হতো যে আর ভিডিও করব না। তো আমার হাজব্যান্ড তখন আমার তরফে ঢাল হয়ে দাঁড়ায়। আমার হাজব্যান্ড আমাকে বরাবর বোঝানোর চেষ্টা করে যে যেগুলো আমার দুর্বলতা, যেগুলোতে আমি চোখের জল ফেলছি সেগুলোকেই আমাকে অস্ত্র করতে হবে, আর সময় সব কিছু উত্তর দিয়ে দেয়। এই একটা জিনিস বারবার আমাকে বলে যে তুমি তোমার কর্ম করো, তুমি যদি কোনোদিন প্রতিষ্ঠিত হতে পারো, যদি কোনো দিন তুমি তোমার হাতে তোমার ফার্স্ট পেমেন্টটা ধরতে পারো, ছুঁতে পারো, তখন সেটাই হবে জবাব সমস্ত মানুষের কাছে। তো আজকে আমার মনে হচ্ছে যে আমি হয়তো সেই জবাবটা দিতে পেরেছি। আর আমার হাজব্যান্ড যদি আমার পাশে না থাকতো, আর আমার মেয়ে বিশেষ করে যদি আমার পাশে না থাকতো, তাহলে আজকের দিনটা আমার পক্ষে কোনো মতেই দেখা সম্ভব হতো না। ওই মানুষটা আমাকে অনেক কিছু কি বলবো, মানে যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে বুঝিয়েছে, অনেক কিছুতে সাপোর্ট করেছে, অনেক যে টেকনিক্যাল প্রবলেমগুলো হতো সেগুলোতেও আমাকে খুবই সাপোর্ট করেছে, খুবই হেল্প করেছে। একটা মধ্যবিত্ত পরিবারের মেয়েকে যখন সবসময় শুনতে হয় যে তার দ্বারা কিছু সম্ভব নয়, কিছুই হবে না, সেখান থেকে আজকে এই জায়গায় ঘুরে দাঁড়ানোটা আমার কাছে খুব একটা খুব আরামদায়ক ছিল না। খুব কষ্টের দিন গিয়েছে, খুব মানসিক একটা মানে কি বলবো, মানসিকভাবে খুবই বিপর্যস্ত হয়ে পড়েছিলাম মাঝে মাঝে। তো সব কিছুকে পেরিয়ে আমি আজকের এই দিনে আসতে পেরেছি। আজকে এই দিনে আমার সাথে আমার হাজব্যান্ড, মেয়ে, আমার পরিবার তো আছেই, তাছাড়াও তোমরা আছো
যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেছো, যারা আমাকে সাপোর্ট করেছো, যারা আমাকে হেল্প করেছো অনেক বিষয়ে, তো তোমাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। তোমরা আমাকে আজকের এই দিনটা দেখতে সাহায্য করেছো। তোমরা না থাকলেও হয়তো আজকের এই দিনটাতে আসা আমার মতো ছোট ছোট যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের কোনো মতেই সম্ভব নয় তাদের পক্ষে। আর যারা যারা এখন নতুন নতুন ভিডিও করছো, যারা এখনও নিজের পায়ে সেভাবে দাঁড়াতে পারোনি, তো তাদের ক্ষেত্রে একটা কথাই বলবো, ইউটিউবে কাজ করতে গেলে একটাই মূল মন্ত্র, মানে একটা বীজ মন্ত্র, সেটা সব সময় জপতে হবে, সেটা হচ্ছে ধৈর্য। কাজ ছেড়ে দিলে হবে না, মানে আমি পারছি না, আমার দ্বারা হচ্ছে না, আমার ভিউজ হচ্ছে না। আমারও এমন কিছু ভিউজ হয় না, ঠিক আছে? তো আমার ভিউজ হচ্ছে না, আমার দ্বারা কোনো কিছু করা সম্ভব হচ্ছে না, এটা যদি ভাবতে থাকো তাহলে কোনো দিনই দাঁড়াতে পারবে না। তোমাকে কাজ চালিয়ে যেতে হবে। আর যারা কর্ম করে তারা কিন্তু সফলতা একদিন পায়, এটা নিয়ম। ইউটিউবে ভিডিও করতে করতে আমার যখন প্রায় $45 কমপ্লিট হয়ে যায়, তো তখন আমাকে রিউজ কন্টেন্ট দেওয়া হয়। তো সেই রিউজ কন্টেন্টটাকে তোলার জন্য আমি যথেষ্ট পরিশ্রম করেছি, আর সেই পরিশ্রমের ফল আজকে আমি পাচ্ছি। আর আমার এই ইউটিউবে জার্নিতে আমার $100 কমপ্লিট হয়ে গিয়েছিল, কিন্তু সেপ্টেম্বর মাসে দুর্গাপুজোর ঠিক আগ দিয়ে হয়ে গিয়েছিল। তারপর বিভিন্ন কিছু টেকনিক্যাল সমস্যা আমার হচ্ছিল, যেমন আমি যে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে রেখেছিলাম, তো সেই অ্যাকাউন্ট নাম্বারটা আমার এবং আমার মেয়ের জয়েন্ট ছিল। তো বিশেষ কিছু কারণে সেই অ্যাকাউন্ট নাম্বারটা থেকে মানে আমার নামটা বাদ দিতে হয়, আমার মেয়ের নামে ওই অ্যাকাউন্টটা থেকে যায়। তো সেক্ষেত্রে ওই অ্যাকাউন্টে আমার টাকাটা ঢোকেনি, তখন নতুন করে আমাকে অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্টে মানে সেই অ্যাকাউন্টটাই মানে নাম্বারটাকে আপডেট করতে হয়। আর ওখানে একটা সুইফট কোডও চাই, তো ব্যাংকে গিয়ে সেই কোডটা নিয়ে এসে সমস্ত কিছু যে প্রসিডিওর সেটা আমার হাজব্যান্ড করে। তো তারপর আমাকে $100 যখন হয়ে যায় তখন ওখান থেকে মেসেজ দেওয়া হয় যে আমার টাকাটা পাঠিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু টাকাটা বিভিন্ন কারণে হাতে পেতে পেতে আমার সেই নভেম্বর মাস হয়ে যায়। মাঝে পুরো অক্টোবর মাসটা আমি খুব টেনশনে কাটিয়েছি। তো নভেম্বর মাসে যখন টাকাটা হাতে পেয়েছি তখন আমার একটা কথাই বলতে ইচ্ছা করছে, যে অনেকেই বলে ইউটিউব থেকে টাকা কোনো দিন পাওয়া যায় না। তো সেক্ষেত্রে আজকে কিন্তু এটা প্রমাণ যে ইউটিউব থেকেও টাকা পাওয়া যায়। পরিশ্রম করলে সব কিছুই হয়। পরিশ্রম হচ্ছে একটা এমন জিনিস, যে জিনিসটা তোমাকে সফলতা এনে দেবে, যে জিনিসটা তোমাকে একদিন খুশি এনে দেবে। ইউটিউবের ফার্স্ট পেমেন্ট পাওয়ার পর অনেকেরই অনেক মনের ইচ্ছা থাকে, এটা করব ওটা করব। তো আমিও এই টাকাটা তুলে এনেছি শুধুমাত্র তোমাদের জন্য। এই ভিডিওটা করার পর আমি এই টাকাটাকে আবার ব্যাংকে জমা দিয়ে দেবো, কারণ এই টাকাটা আমার কাছে একটা অন্য কারণের জন্য আছে। আমি এই টাকাটা দিয়ে আমার মনের একটা অনেক বড় ইচ্ছা পূরণ করতে চাই। আর সেটা হয়তো তোমাদেরকে পরে জানালেও হতো, কিন্তু সেটা এখনই তোমাদেরকে আমি জানিয়ে দিতে চাই, কারণ আজকের খুশির দিনে আর কোনো রকম পর্দা নয়, কোনো আড়াল নয়। তো এই যে ফার্স্ট পেমেন্টের আমার টাকাটা, এই টাকাটা দিয়ে, এটা যতটাই অ্যামাউন্ট হোক না কেন, এই টাকাটা দিয়ে আমি আমার হাজব্যান্ডকে একবার ঘোরাতে চাই। আমি জানি এই টাকাটাতে একটা খুব বড় সড়ো ট্যুর হবে না, তো আমার শুধু মনে হয় যে আমি আমার হাজব্যান্ডকে একবার এটা দিয়ে ঘোরাবো, মানে একটা মানুষের ঘোরার পক্ষে যথেষ্ট। কারণ আমার হাজব্যান্ড আমাদেরকে প্রচুর ঘুরিয়েছে প্রচুর জায়গায়, আর যেহেতু আমার হাজব্যান্ড খুব ঘুরতে ভালোবাসে, তাই আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি যখন ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পাবো, তো সেই ফার্স্ট পেমেন্টটা সম্পূর্ণরূপে আমি আমার হাজব্যান্ডকে ঘোরানোর জন্য ব্যবহার করব। মানে ও যেখানে যাবে, আমরা নেক্সট যে ট্যুরগুলো করব, তো সেখানে আমি চাই এই টাকাটা দিয়ে আমার হাজব্যান্ড ঘুরুক আর কি, এটাই আমার ইচ্ছা। আমি একবার ওকে ঘোরাতে চাই, কারণ ও তো সবসময় আমাদের সকলকে ঘোরায়। তো দেখা যাক কত দূর কী হয়, আর এখানে কতটা টাকা আছে সেটা যদি এখন তোমাদের সাথে শেয়ার করতে যাই, তাহলে বলবো যে এখানে যে পরিমাণে টাকাটা আছে সেটা আমি কিন্তু সম্পূর্ণটা ব্যাংক থেকে তুলে আনিনি, কিছুটা ব্যাংকে আছে। আর যে টাকাটাই আছে তোমাদের সামনে আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখো এই যে এইভাবে কি সুন্দর সবাই সাজিয়ে গুছিয়ে দেখায়, তাই না? আমিও কখনো ভাবতাম যে আমি কবে ইউটিউবের ফার্স্ট পেমেন্টটা হাতে নিয়ে এভাবে তোমাদেরকে দেখাবো। তো দেখো আমার কাছে এই পরিমাণ টাকা আছে, এই যে এই পরিমাণ টাকা আছে। তো এই টাকাটা দিয়ে একটা স্মার্টফোন ভালো কেনা যাবে, বা একটা খুব নর্মাল মানে প্রত্যেক দিন পরার মতো কানের দুল কেনা যেতে পারে। এইটুকুই বলবো, মানে খুব একটা যে অনেকটা টাকা এটা সেটা নয়, তবে খুব একটা কমও নয়, ঠিক আছে? তো সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর যেহেতু ইউটিউবের একটা রুলস আছে যে আমরা সম্পূর্ণটা বলতে পারি না, তো সেজন্য সম্পূর্ণটা বলতে পারলাম না। আপাতত তোমরা একটু গেস করে নিতেই পারো যেখানে কতটা টাকা আছে। ইউটিউবের যে $100 তার থেকে আরও বেশ কিছুটা বেশি। আমি সম্পূর্ণ টাকাটা ব্যাংক থেকে তুলে আনিনি, কিছুটা টাকা এখনও ব্যাংকে আছে, এটাও ব্যাংকে চলে যাবে, ঠিক আছে?
দীর্ঘ 4 বছরের একটা কঠিন তপস্যার পর, একটা কঠিন পরিশ্রমের পর আমি ফাইনালি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছি, যেটা আমার কাছে অনেক বেশি এক্সাইটেড। এটা আমার অনেক মনের কাছে, এটা আমার কাছে একটা পরিচয় যে আমরা খুব একটা ফালতু নই, আমরাও কিছু করতে পারি। এটা আমার কাছে একটা পরিচয়। আর অলরেডি যারা জেনে ফেলেছে যে আমি ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছি, তারা তো অনেকে আমাকে কংগ্রাচুলেশন করেছে, আমাকে ব্যাংক থেকেও কংগ্রাচুলেশন বলেছে। যে যখন ব্যাংকে গিয়ে বলা হয় যে আমার ইউটিউব থেকে টাকাটা ঢুকবে, $100 কমপ্লিট হয়ে গেছে, তো তখন আমাকে কংগ্রাচুলেশন জানিয়েছিলেন ওনারা। আর এই টাকাটার খবর আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো, মানে আমি ওকে পাঠিয়েছিলাম ব্যাংকে টাকা ঢুকছে না কেন সেটা দেখার জন্য। তো আমার হাজব্যান্ড যখন ওখানে গিয়ে বলে যে এরকম একটা টাকা ঢোকার কথা আছে, তো অ্যাকাউন্ট নাম্বারটা নিয়ে যখন চেক করা হয়, তখন ওনারা দেখেন এবং বলেন যে হ্যাঁ টাকাটা ঢুকে গেছে। আর তোমরা বুঝতেই পারছো আমার শরীরের অবস্থা কীরকম, কিন্তু তবুও ফুল জোশে আমি আজকের এই ভিডিওটা করতে বসেছি। আজকে এত শরীর খারাপের মধ্যেও আমার এত ভালো লাগছে আজকের এই ভিডিওটা শ্যুট করতে, তোমাদেরকে কি বলবো। তো এইভাবে তোমরা আমার পাশে থেকেও, তোমরা আমাকে সঙ্গ দিও, যাতে আমি আমার এই ইউটিউবের জগতে আরও এগিয়ে যেতে পারি, তোমাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। তোমাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলেও তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো, আমি সঠিক সময় তার উত্তর দিয়ে দেবো। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সকলেই পরিশ্রম করতে থাকো। কারণ আমরা কিন্তু অতটাও ভাগ্যবান নই যে আমাদের প্রত্যেকের ভিডিও ইউটিউব ভাইরাল করে দেবে। যেমন আমারই ভিডিও ভাইরাল করে নিয়ে আমি প্রচুর পরিশ্রম করেছি ইউটিউবে $100 কমপ্লিট করার জন্য, প্রচুর প্রচুর দিন রাত এক করে দিয়েছি। তো তোমরা সকলে পরিশ্রম করো, তার মধ্যে থেকে যারা লাকি হবে তাদের ভিডিও ভাইরাল হয়ে যাবে। আমার এখন অবধি ভিডিও ভাইরাল হয়নি, জানি না কেন আমার ভিডিও এখনও ভাইরাল হয়নি, হয়তো জানি না, বলতে পারবো না। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, কারণ বেশি কথা বলতে গেলে তখন একটু মানে কাশি হচ্ছে খুব বেশি আমার। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দ থাকো, এবং আরেকবার তোমাদের সকলকে অনেক অনেক থ্যাংক ইউ আমাকে আজকের এই দিনটা দেখানোর জন্য। চলো আজকের মতো টাটা, খুব তাড়াতাড়ি আসবো আবার নতুন একটা ভিডিও নিয়ে।